অবশ্যই নির্বাচনে আসলে ফলাফল মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে আসতে হয়। পরিস্থিতি স্বাভাবিক বলতে বিচ্ছিন্ন কিছু অভিযোগ এসেছে, যেমন হাতের তালি মুছে যাওয়ার অভিযোগটা বেশি পেয়েছি। তাছাড়া পরিস্থিতি আমরা এখন পর্যন্ত স্বাভাবিক দেখছি আর আশা রাখছি পরিশেষে স্বাভাবিকই থাকবে, এবং কালই আসলে এরকম হওয়ার কারণে একটা দুশ্চিন্তা হয়তো সকলের মধ্যে বিরাজ করছে, কিন্তু আমরা আশা রাখি যে অন্য যে স্টেপগুলো আছে সেগুলো যদি পরিপূর্ণভাবে মানা হয় এই ব্যাপারটা আসলে অ্যাডজাস্ট করা যাবে। ভোটাররা যোগ্য ব্যক্তিকে বেছে নেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই আস্থা আমার আছে, এবং আমি মনে করি যে দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি তারা নির্বাচিত করবেন। আমি দেখেছি যে পোলিং এজেন্ট আসলে ভোটার তালিকা দেখতে পাইনি, তারা এমনি ভেতরে বসে আছে। তো এই জিনিসটা আসলে পোলিং এজেন্টের কাজ কিন্তু ভোটার তালিকা দেখা, ভোটার তালিকা দেখে ভোটারদের মেলানো, এটা তাদের উপর বর্তায়, এবং না হলে তো পোলিং এজেন্ট দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই এদিক দিয়ে প্রশাসনকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে একটু। ভোটটা স্বচ্ছতার জন্য যতখানি প্রয়োজন, আসলে একজন ভোটারই আমাকে এটা উপহার দিয়েছে, আর এই তো ভোট উপভোগ করছি, সবাই উপভোগ করছে। কোনো যদি বিচ্ছিন্ন ঘটনা বা কোনো অভিযোগ থাকে আপনারা সাথে সাথে সবাইকে ইনফর্ম করবেন, এবং স্বচ্ছভাবে ভোট দেওয়ার জন্য যেমন নির্বাচন কমিশন সহযোগিতা করবে, তেমনি আমরা সকল শিক্ষার্থীর মিলে পারস্পরিক সহযোগিতা রাখবো। অবশ্যই নির্বাচনে আসলে ফলাফল মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে আসতে হয়, সেই মন মানসিকতা নিয়ে নির্বাচনে আসা। তবে আশাবাদী খুব ভালো একটা রাষ্ট্র নির্বাচন আমরা উপহার পেতে যাচ্ছি।